ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি গভীরভাবে রাজ্যের শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, বিরোধী রাজনৈতিক সাধারণ মানুষ ঘটনা বাড়ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই, জবাব দাও। সারা রাজ্য জুড়ে নারীদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই, জবাব দাও। রাজ্যে আইনের শাসন কোথায় গেল? বিজেপি সরকারের জবাব চাই, জবাব দাও। রাজ্যে আইনের শাসন কোথায় গেল? বিজেপি সরকারের জবাব চাই, জবাব দাও। হ্যালো 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 ঠিক রাজ্য ভেঙে পড়া আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্য ভেঙে পড়া আইন শৃঙ্খলা উন্নতিতে পুলিশ প্রশাসনকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্য জুড়ে নেশার মামলা বাড়ছে কার সত্ত্বে? রাজ্য সরকারের জবাব চাই, জবাব দাও। রাজ্য জুড়ে নেশার মামলা বাড়ছে কার সত্ত্বে? রাজ্য সরকারের জবাব চাই, জবাব দাও। কাছে আপনারা যাচ্ছেন, ঘটনা আপনারা সবাই জানেন, গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যক্ষ আছে যে এই সময় বিজেপির আমলে আমাদের মতো মেয়েদের অবস্থানটা কিরকম, এবং প্রতিদিন আমরা নির্যাতিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, আমাদের হদিস থাকছে না। এই রাজত্বে আমরা কি আদৌ নিরাপত্তা নিয়ে থাকতে পারবো কিনা এটা জিজ্ঞাসা করার জন্য আমরা যাচ্ছি পুলিশের সেই কার্যালয়ের সামনে, ডিসি অফিসের সামনে। কারণ পুলিশও আজকে একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। যারা রক্ষক তারা যদি মেয়েদের কোনো রকমের নিরাপত্তা না দেন তো সেই রকমের পুলিশেরকে আমরা কি বলবো? লজ্জা আমাদের নয়, ওদের নিশ্চয়ই লজ্জা। কারণ এই সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ তাদের মায়ের জাতকে তারা রক্ষা করতে পারছে না। ওই রকম সরকারকে আমরা ধিক্কার জানাই, যারা নিজেরা জন্ম হয়েছে যে মাতৃগর্ভ থেকে, কিন্তু সেই গর্বকে তারা আজকের দিনে সম্মান দিতে জানছেন।
মূলত কি দাবিগুলি নিয়ে আপনারা যাবেন? এই সময় আপনারা জানেন আমাদের যুবকদের যে সমস্যাগুলি আছে, চরম বেকারত্ব, তার সাথে জ্বলন্ত সমস্যা, প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজানি এবং মানুষকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো আইন শৃঙ্খলা নয় এই রাজ্যের। এবং আপামর জনগণের যে সমস্যাগুলি, এটা নিত্যদিনের যে সমস্যাগুলি আমরা দেখছি, এই সমস্যাগুলি নিয়েই আমরা পুলিশের কাছে যেতে চাইছি, মহানির্দেশকের সাথে কথা বলবো। মহানির্দেশকের সাথে দেখা করতে যাচ্ছি।